হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরা তো মোটামুটি ভালোই আছি। তো আমার ছোট্ট পরিবারে, ছোট্ট একটি গ্রামের ছোট্ট পরিবারে জানাই তোমাদেরকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। তো এখন আমি কি করে আছি বলো তো? এখন আমি হাফ শুয়ে আর হাফ দাঁড়িয়ে আছি, খাটের নিচে দাঁড়িয়ে আছি আর জাস্ট দেহটা মানে বডি পার্টটা এরমভাবে রয়েছি। ভাবলাম চল আজকে এইভাবেই তোমাদের সঙ্গে ইন্ট্রোটা শুরু করে দিই। আর এইদিকে দেখো পিছন দিকে মশারি, তারপরে শীতের যত কিছু সব রয়েছে। আর ওইদিকে দেখো সেই আমার আলমারিতে টাঙানো আছে ওষুধ, আছে ওখানে ওষুধ। কি আর হবে, ওষুধ না খেলে আজকাল কিছুই হচ্ছে না, একটুতেই শরীর খারাপ সবার, তাই না? ওষুধ ছাড়া এখন তো চলাই যাচ্ছে না, রাস্তা চলা যাচ্ছে না। তো যাই হোক, কাছের জানালা দিয়ে না প্রচুর ঠান্ডা আসছে, বাপরে বাপ। আগে জানতাম না, তারপরে বুঝলাম যে না, কাছের জানালা থেকে অনেক ঠান্ডা আসে। আর যেহেতু জানালার কোনো পর্দাই নেই, দেখো ওখানে না একটা কাপড় দিয়ে আর বেড়া দিয়ে রেখে দিই যাতে ঠান্ডাটা না আসে, তোমাদেরকে তো বলেইছি। আর এইদিকে আমার বিছানা দেখো দেখো দেখো, এইসব শীতের এখনো তোলা হয়নি। আমি উঠে কটা থালা বাসন ধুলাম, ঠান্ডা বাপরে বাপ। আমি হাফ ধুয়েছি আর কটা ছিল মা ধুয়েছে। তারপরে চা বানিয়ে খেয়ে নিয়েছি, চা বিস্কিট আর নিমকি। খাওয়া দাওয়া করে নিয়ে ঘরে চলে এসেছি, এখন খুব ঠান্ডা লাগছে। চলো বন্ধুরা, আজকে ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। চলো, দেখবে মন ভালো থাকুক আর না থাকুক, আমাদের সংসারের কাজগুলো কিন্তু করেই নিতে হয়। মন যতই খারাপ হোক না কেন, মন খারাপটা নিয়েই আমাদেরকে সারাদিন চলতে হয়, কাজবাজ গুছিয়ে নিতে হয়, তাই না? সেরকম কি বলবো, সবার সাথেই হয়। আজকে আমার মনটাও একটু খারাপ আছে। তো যাই হোক, দেখো এদিকে কুলগুলো সব বাদুড়ের এরমভাবে ফেলে যাচ্ছে, খেতে পারবে না, ফেলে দিয়ে যাবে আর কি। আজকে একটু রৌদ্র বের করেছে, তাই জন্য মা এই যে এইসব পাতা টাতাগুলো মেলে দিয়েছে। মেলে এইগুলো না মেললে তো শুকায় না, জ্বালন দিতেও উনানে জ্বলতে চায় না, এই জন্য। আর আমাদের ড্রাগন ফল গাছটা এইরকম অবস্থা, কি বলো তো, যত্ন ঠিক মতো করা হয় না বললেই চলে, তাই। তো এদিকে দেখো চারা মাছ এনেছে, মাছগুলোকে কেটে ধুয়ে আমি এখন পরিষ্কার করে নিচ্ছি ঘাটের মধ্যে। আর রৌদ্র মোটামুটি আছে, তবুও কিন্তু ঠান্ডা লাগছে, টুপি পরে আছি। আমি কি বলতো, সোয়েটার না পরলেও টুপিটা আমার সব সময় বাঁধাই থাকে। কাজগুলোকে কমপ্লিট করে নিয়ে তারপরে আমি স্নান করে ঠাকুর পূজাটাও করে নেব। চলো বন্ধুরা, শীতের সময় তাড়াতাড়ি স্নান করে নিয়েছি আমি। স্নান করে এখন যাচ্ছি রান্নাঘরে, রান্না করব। চলো, কুল গাছে কুল সব শেষ হয়ে গেছে, আমাদের কুল গাছের সব কুল শেষ, এখন যাচ্ছি। কি কড়াই তরকারি করবে? কাঁচকলা কি করছে, ভাতে দিলে? বাঁধাকপি চচ্চড়ি। কি বলো তো, আমি রান্নাঘরে আসার আগেই মায়ের অনেক কিছু রেডি করা হয়ে যায়। মা হাফ করেই দেয়, ভাতটা তো বসিয়ে দিলে একা একাই হয়ে যায় উনানে। তো তারপরে আমি আবার এই যে তরকারি চচ্চড়িটা করে নিই, বেশিক্ষণ লাগে না। এইদিকে না এই মাছ, বাটা মাছগুলো ভীষণ ফাটে, খেয়াল করে দেখবে, এগুলো ফাটে তেল একদম ছিটিয়ে ছিটিয়ে আসে। যখন বিয়ের আগে তখন তো উনানের কাছেই যেতাম না, আর এখন তো সবসময় যেতেই হয়। কতটা পাল্টে যায়, তাই না? মেয়েদের জীবন সময়ের সাথে সাথে সবাইকে পাল্টাতে হয়, সব কিছু বদলেও যায়। তো দেখো এইদিকে হচ্ছে উনানে এখন বাঁধাকপি চচ্চড়ি, তরকারি করলাম
কড়াই দিয়ে চারা মাছের তরকারি করলাম আর করলাম বাঁধাকপি চচ্চড়ি মাছের মাথা। তো দেখো আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দুপুরের খাওয়া দাওয়া করে নিয়ে এখন খাচ্ছি ফুল। গাছ থেকে পারলাম, তেমন তো আর নেই, অল্প কাটা হয়েছে। আর এগুলো সব ছোট ছোট, আর বড় বড় নেই। আর এগুলো না আর বড়ও হবে না, ছোট ছোটই পাখিতে খাচ্ছে আর ছোট ছোটই সাদা হয়ে যাচ্ছে। বলো এগুলো আর বড় হবে না। তাও আমি পারিনি, মা পেরে দিয়েছে। আমি আমি বললাম যে ছোট ছোট গুলো কি হয়েছে, মা বলে আর হবে না, তাই পেরে নিয়েছি। এটা একটু বড় ছিল, এটাই খাচ্ছে। মিষ্টি আছে, তবে মিষ্টি। কে কে খাবে চলে আসো আমাদের বাড়ি। দেখো ভাবলাম যে আজকে দুপুরবেলা একটু ঘুমাবো, কিন্তু না কিরকম ঠান্ডা ঠান্ডা লাগছে আর ঘুমাতে ঠিক ভালোও লাগছে না। তাই জন্য কি করলাম বলো তো, আজকে আর রেডি শাড়ি পরিনি। আজকে শুধু এই আমার সুন্দর এই নাইটিটা আমার খুব প্রিয়, তোমাদেরকে আগেও বলেছি। এই কালারটা খুব সুন্দর লাগে আমার, প্রিন্টটাও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। তো ভাবলাম চলো এই নাইটিটা পরেই দুটো ছোট ছোট রিলস বানিয়ে নিই। তো এইটা পরে দুটো ছোট ছোট রিলস বানিয়েছি। আর না আমি একটা লিপস্টিক কিনেছিলাম, তো সেইটার মধ্যে একটা কালার ছিল পার্পেল কালার। তো ভাবলাম যে ভালো লাগবে কি না লাগবে একটুখানি পরে ট্রাই করি। ভিডিও বানানো হয়ে গেছে, তারপরে বলি কেমন লাগবে না লাগবে তা একটুখানি পরে দেখি। ভিডিও বানানোর পর পরেছি, দেখো একদম হালকা করে দিয়েছি, হালকা করে দিয়েছি, কিন্তু বেশ ভালোই লাগছে, তাই না? বেশ ভালো লাগছে, তাই না? তো এটা ব্যবহার করা যাবে, তাই না? অ্যাকচুয়ালি কি বলতো, আমরা বেশিরভাগ সময় রেড, পিঙ্ক আর ব্রাউন কালার খুব একটা ইউজ করি না, রেড পিঙ্কটাই বেশি ইউজ করে থাকি, অন্য কালার অতটা ইউজ করি না। তো এই জন্যই কেমন মনে হয় যে কেমন লাগবে। কিন্তু দেখবে আবার যখন সবসময় ব্যবহার করব সব রকম কালার, তখন কিন্তু ভালো লাগে। আর আমার কাছে না অনেক রকম কালার রয়েছে, কিন্তু ওই যে খালি মনে হয় যে কেমন লাগবে, সেই জন্য পরাই হয় না। কিন্তু সব পরি, কিন্তু ভালোই লাগে, এই হলো ব্যাপার। আসলে পরি না তো, প্রথম পরলে কেমন একটা লাগে, তারপর ভালো লাগে। পার্পল কালারটা একদম হালকা করে দিয়েছি, খুব বেশি দিইনি, যার জন্য তো মোটামুটি ভালোই লাগছে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো এইরকম এই হালকা চলো আবার দেখা হচ্ছে খানিক পর। সত্যি কথা বলতে না, কিছু কিছু কাজ আছে করতে আমার ভীষণ ভালো লাগে, আর কিছু কিছু কাজ আছে সেইগুলো করতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, যেমন উঠান ঝাড় দিতে কিন্তু আমার বেশ ভালো লাগে, এটা সত্যি কথা ভালো লাগে, কিন্তু বেশিরভাগ সময় মা দিয়ে দেয়। বাইরে কেউ নেই, দেখো সব ফাঁকা। দেখো এটা হচ্ছে আমাদের ফুল গাছ, মাটির ঢিবির ওপর বসানো। আর দেখো গরিবের সুন্দর গেট দেখাচ্ছি তোমাকে, দাঁড়াও। দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির গেট। তো বন্ধুরা দেখো বিকালবেলা এখন খিদে পেয়ে গেছে আমার বরের বেশি, বলছে যে দোকান থেকে কিছু নিয়ে আসো, খাওয়া হবে মুড়ি। তো মাকে বললাম, মা এনে দিয়েছে দেখো সিঙ্গারা। আর আমাদের বাড়ির পাশেই বসে অনেক দোকান, তো সেখান থেকে নিয়ে এসে দেখো সিঙ্গারা। আর এগুলো হচ্ছে ফুলুরি, এগুলো খেতে বেশি ভালো। তো এখন মুড়ি দিয়ে খাচ্ছি আমি আর আমার বর। তেলে ভাজা খেতে কার না ভালো লাগে মুড়ি দিয়ে বলো? আর বিকাল টাইমটা, সন্ধ্যার টাইমটা বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করছি। আজকে সন্ধ্যায় বানিয়ে নিচ্ছি এখন রুটি, মা করছে আর আমি বসে বসে দেখছি। আর দুপুরের তরকারি চচ্চড়ি দিয়ে রুটি খাওয়া কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, আজকে ব্লগটা কেমন লাগলো জানিও, আর ব্লগটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।